টেন্স নিয়ে ঝামেলা আপনার ছোটবেলা থেকে, এবং আপনি হাজারটা ভিডিও দেখেছেন, অনেক টিচারের কাছে শুনেছেন, তারপর আপনার টেন্স নিয়ে ঝামেলা আছে। এই ভিডিওটা যদি আপনি ভালো করে দেখেন, আপনার টেন্সের সমস্যা ক্লিয়ার হবে। এই কারণ আমি এই ভিডিওতে কোনো ফ্যান্সি ইফেক্ট দিতেছি না, কোনো বেশি কিছু দিতেছি না। আমি এখানে জাস্ট দ্য ওল্ড স্কুল উপায়ে টিচাররা যেভাবে স্কুলে বুঝায় দিত 1975 সালে, সেভাবে আমি খুব ইজিলি জাস্ট কোয়ালিটির উপরে ফোকাস করবো, যেভাবে আপনি যেন বুঝতে পারেন বিষয়টা, আর আপনার জন্য কনফিউশনটা না থাকে। কোনো ফ্যান্সি কিছু হবে না, ফ্যান্সি স্লাইড হবে না, কোনো অ্যানিমেশন হবে না, কোনো কিছুই না। জাস্ট আমি আপনাকে ভালো করে বুঝাই দেব যে টেন্স জিনিসটা কি, আমরা কিভাবে ইউজ করতে পারবো, আর আমাদের কতটুকু জানা উচিত এবং আদতে জানা উচিত কিনা। টেন্সের সব থেকে সিম্পল বিষয়টা হচ্ছে হলো আমাদের তিনটা বিষয়: পাস্ট, প্রেজেন্ট, ফিউচার। পাস্ট অর্থ হচ্ছে আমাদের অতীত, প্রেজেন্ট অর্থ বর্তমান, ফিউচার অর্থ হচ্ছে হলো ভবিষ্যতে। এখন পাস্টের ক্ষেত্রে আমরা সাধারণত আজকের পূর্ববর্তী যে কোনো সময়কে ধরে থাকি। সেটা 1975 সাল হতে পারে বা গতকাল হতে পারে, সেটা হচ্ছে আমাদের পাস্ট। প্রেজেন্টের ক্ষেত্রে বর্তমান মুহূর্তে যেটা চলতেছে সেটাকে আমরা প্রেজেন্ট বলি। এখন প্রেজেন্টের মধ্যে শুধুমাত্র যে আজকে যে ঘটনাটা ঘটতেছে বা এই মুহূর্তে যে ঘটনাটা ঘটতেছে শুধু যে আমরা সেইটাই বোঝাবো তা না। আমাদের প্রেজেন্টের ক্ষেত্রে দুইটা অংশ হইতে পারে, একটা এখন এই মুহূর্তে যেটা হচ্ছে, আর আরেকটা হচ্ছে হলো এই যুগে যা হচ্ছে। যেমন আমি যদি বলি যে এই যুগের মানুষেরা বেশি টেকনোলজি ইউজ করে, তাহলে কিন্তু সেটা আমাদের প্রেজেন্ট হিসেবেই গণ্য হবে, যদিও সেটা 5 বছর আগে এবং 5 বছর পর দুইটাই বোঝাচ্ছে, তারপরে সেটা আমাদের প্রেজেন্ট হিসেবেই গণ্য হবে। তারপরে আছে হচ্ছে আমাদের ফিউচার, যেটা আজকে পরবর্তী যে সময়টা সেই সময়টাকে বোঝায় থাকে। তো আজকের পরে যে সময়টা আসবে সেটা হচ্ছে হলো আমাদের ফিউচার হিসেবে গণ্য হবে। প্রত্যেকটা টেন্স, যেটা আমরা তিনটা টেন্স দেখলাম যে পাস্ট, প্রেজেন্ট, ফিউচার, প্রত্যেকটার মধ্যে আমাদের 4টা করে সেকশন আছে। আমরা বলতে পারি সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল 4টা: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। টোটাল আমাদের 4টা ধরন হবে। এবং তাহলে যেহেতু আমাদের তিনটা টেন্স এবং প্রত্যেকটা 4টা করে ধরন, আমাদের টোটাল টেন্স হচ্ছে হলো 12টা। কিন্তু আমাদের 12টা টেন্স লাগে না। আমাদের যদি 12টা টেন্সই সবসময় ইউজ করা লাগতো, আমরা কেউ ইংলিশে কথা বলতে পারতাম না। আমাদের কয়েকটা টেন্স বেশি লাগে, যেমন সিম্পল টেন্স আমাদের বেশি লাগে, কন্টিনিউয়াস বেশি লাগে, পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস খুব কম লাগে। আমাদের বেশিরভাগ ফোকাসই হবে যে আমরা যেন সিম্পল এবং কন্টিনিউয়াস যে সেন্টেন্সগুলোকে সেগুলো আমরা ভালো করে প্রকাশ করতে পারি। প্রত্যেকটার গভীরে যাওয়ার আগে আমি যদি আপনাকে সবগুলার টেন্স সম্পর্কে হালকা হালকা ধারণা দিয়ে দিই, তাহলে আপনার জন্য বেটার হবে, যেটা কেউই করে না। ঠিক আছে? সিম্পলি যদি বলি, তাহলে সিম্পল টেন্স আমাদের প্রথম যেটা ছিল। সিম্পল টেন্স মানে কি? সিম্পল টেন্স হলো এই ওয়ার্ডটার মতোই, এটা খুবই সিম্পল হবে। যেমন আই এম সুলভ মুশারফ, ইউ আর অমুক, দিস ইজ এ বুক। এই জিনিসগুলো যে খুবই সিম্পল সেন্টেন্সগুলো, যেগুলোতে কোনো কমপ্লেক্স স্ট্রাকচার থাকে না, সেটাই হলো আমাদের সিম্পল সেন্টেন্স। এরপরে সেকেন্ড যে টাইপের সেন্টেন্সটা, সেটা ছিল আমাদের কন্টিনিউয়াস সেন্টেন্স। কন্টিনিউয়াস নাম অনুযায়ী কন্টিনিউ করে, কিছু একটা চলমান আছে, কিছু একটা চলতেছে, দ্যাট ইজ কন্টিনিউয়াস। এখন এটা পাস্টে হয়তো কিছু চলতেছিল, যেমন এক সময় পদ্মা সেতুর নির্মাণ কাজ চলতেছিল, বর্তমানে এই কাজটা চলতেছে, ভবিষ্যতে ওই কাজটা চলবে। এই জিনিসগুলা হলো আমাদের কন্টিনিউয়াস। আমাদের সব থেকে বেশি ইউজ করা হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেমন এই মুহূর্তে কি হচ্ছে, যেমন আপনি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতেছেন। তো এই জিনিসটা হলো আমাদের কন্টিনিউয়াস। তারপর আসে আমাদের পারফেক্ট, যেটা আমাদের ইউজ একটু কম হয়, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন পারফেক্ট কি আর পারফেক্ট কন্টিনিউয়াস কি? পারফেক্ট টেন্সের ক্ষেত্রে আমাদের হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলার ইউজটা বেশি হয়, এবং সেগুলারকেই আমরা পারফেক্ট টেন্স বলে থাকি। এখন পারফেক্ট কন্টিনিউয়াস তাহলে কি? এই যে হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোর সাথে যখন আইএনজি যুক্ত হয়, করতেছিলাম যুক্ত হয়ে যায়, সেটা হবে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াস। আমাদের যদি পারফেক্টটা কমপ্লিট হয়, পারফেক্ট কন্টিনিউয়াস খুবই ইজি হয়। কিন্তু পারফেক্ট টেন্স সব থেকে হার্ড টাইপের একটা টেন্স হয়। আমি যখন একটা গ্রামার বই কিনি, একটা গ্রামার বই দেখি, আমি যে জিনিসে ফোকাস করি সেটা হলো ওই বইয়ে টেন্স সেকশনে এই পারফেক্ট টেন্সটা কিভাবে বর্ণনা করা আছে। ওতে আমি বুঝে যাই যে সম্পূর্ণ বইয়ে গ্রামারটা কিভাবে বর্ণনা করা হয়ে থাকতে পারে। সো পারফেক্ট টেন্সের উপরে আপনি ওই পরিমাণে হার্ড ফোকাস না দিলেও চলবে, যদি আপনি সিম্পল টেন্স এবং কন্টিনিউয়াস টেন্সটা ভালো পারে। যে কোনো ব্যক্তি সিম্পল আর কন্টিনিউয়াস এই দুইটা যদি ভালো পারে, তাহলে তার টেন্স নর্মাল কথা বলার জন্য খুব একটা বেশি প্রয়োজন হয় না, সে নর্মাল ফ্লুয়েন্ট কথা বলতে পারবে।
এখন আমরা যদি প্রেজেন্ট টেন্সের দিকে তাকাই, প্রেজেন্ট টেন্সের মধ্যে আমাদের 4 ধরনের টেন্স আমরা পাবো, সবগুলোর মধ্যেই পাবো। সেটা হবে প্রেজেন্ট সিম্পল অর্থাৎ সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস, তাই না? যেহেতু আমি বলেছিলাম যে সিম্পল টেন্স মানে হলো যেটা খুবই সিম্পল হবে, সেটা আমাদের সাবজেক্ট থাকবে, বেস ভার্ব হবে, আমরা শুধু ভার্ব হিসেবে জানলেই চলবে এবং সেটার সাথে এস বা ইএস যুক্ত হয়, আর সেটার সাথে আমাদের পরবর্তী অংশটুকু আমরা যোগ করতে পারি, তাই না? এখন যেমন আমরা বলতে পারি যে শি রিডস এভরি মর্নিং, সে প্রতি সকালে পড়াশোনা করে, তাহলে বাংলা হয় কি, সে প্রতিদিন সকালে পড়ে। এটা খুবই সিম্পল একটা সেন্টেন্স। তারপরে যে সেকেন্ড সেকশনটা সেটা হচ্ছে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস, অর্থাৎ কোনো কিছু বর্তমানকালে কন্টিনিউ করতেছে, এই মুহূর্তে সেই জিনিসটা ঘটতেছে, সেটা হলো আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা সবসময় সিম্পল আর কন্টিনিউয়াস টেন্সের উপর সবথেকে বেশি ফোকাস করব। আমাদের যদি এই দুইটা টেন্স ভালো থাকে তাহলে আমাদের বাকি আর কোনো টেন্সের উপরে ফোকাস করা লাগবে না যদি আপনি বেসিক ইংলিশ চান। অ্যাডভান্স লেভেলের জন্য অবশ্যই আপনাকে পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াসে ভালো হতে হবে, কিন্তু আপনি যদি জাস্ট বেসিক কথা বলতে চান, বেসিক কাজকর্ম করতে চান, তাহলে আপনার জন্য শুধুমাত্র প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ এনাফ। তাহলে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচারটা কীরকম। সাবজেক্ট কী হয়, আই, হি, শি, এগুলো হচ্ছে আমাদের সাবজেক্ট। তারপরে আমরা ইজ ব্যবহার করি, এম ব্যবহার করি অথবা আর ব্যবহার করি। তারপর আমাদের ভার্ব হয়, ভার্বের সাথে আমাদের আইএনজি হয়। এখন ভার্বের সাথে আইএনজি শব্দটা আপনি নিশ্চয়ই হাজারবার শুনেছেন। এখন ভার্বটা কি, যেমন প্লে, রিড, তারপর স্লিপ, সুইম, অর্থাৎ যে কোনো ধরনের কাজ হচ্ছে আমাদের ভার্ব। সেই ভার্বের সাথে যখন আমাদের আইএনজি যুক্ত হয়, যেমন রিডের সাথে আইএনজি যুক্ত হয়ে রিডিং হয়েছে, প্লেয়ের সাথে আইএনজি যুক্ত হয়ে প্লেয়িং হবে, সুইমের সাথে আইএনজি যুক্ত হয়ে সুইমিং হবে, এই জিনিসটা হবে আমাদের এই মুহূর্তে বোঝাইতেছে। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসটি কীরকম হয়, যে সাবজেক্ট যেমন হি, তারপর এম ইজ আর, তাহলে হি ইজ রিডিং, তারপরে হচ্ছে আইএনজি এ বুক না, তাহলে সে এখন একটি বই পড়তেছে। সো দিস ইজ আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। থার্ড আমাদের যেটা হলো প্রেজেন্ট পারফেক্ট, আমাদের হ্যাভ হ্যাজ থাকবে অবশ্যই, এজন্য আমাদের প্রেজেন্ট পারফেক্ট, তাই না? তো আমাদের শুরুটা হবে সবগুলোর মধ্যেই সাবজেক্ট দিয়ে শুরু হয়, সাবজেক্ট, তারপরে হ্যাজ অথবা হ্যাভ, তারপর আমাদের পাস্ট পার্টিসিপল, আমাদের ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্মটা ছিল সেই ফর্মটা আমরা ইউজ করব। এবং হ্যাজ কখন হবে, হ্যাভ কখন হবে, হি, শি, ইট অথবা কোন একটা নামের ক্ষেত্রে আমাদের হ্যাজ হবে এবং বাদ বাকি সবগুলোর জন্য আমাদের হ্যাভ হচ্ছে। তাহলে দেখেন কি হয়, যে দে হ্যাভ ফিনিশড দেয়ার হোমওয়ার্ক, তারা তাদের হোমওয়ার্ক শেষ করেছে, ফিনিশ করেছে, তারা তাদের হোমওয়ার্ক শেষ করেছে। এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট। এটা থেকে আপনি জানতে পারবেন যে কোনটার সাথে আমাদের হ্যাজ হচ্ছে এবং কোনটার সাথে আমাদের হ্যাভ হচ্ছে। হি এর ক্ষেত্রে, শি এর ক্ষেত্রে, ইটের ক্ষেত্রে, রাতুলের ক্ষেত্রে আমাদের হ্যাভ হবে, রাতুলে বলতে যে কোনো একটা নাম, তাই না? এই চারটার ক্ষেত্রে আমাদের হ্যাজ হবে এবং বাকি যে তিনটা আছে, বাকি চারটা ইউও তো আছে, তাই না? ইউ এর সাথে আমাদের হ্যাভ হবে। তো আই, দে, উই আর ইউ, এই চারটার সাথে আমাদের হ্যাভ হবে এবং এই চারটার সাথে আমাদের হ্যাজ হবে। আশা করি এটা নিয়ে সমস্যা হবে না। তারপর যদি আমরা দেখি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হলো আমরা পূর্ববর্তী যে প্রেজেন্ট পারফেক্ট পড়েছি সেটার সাথে আমাদের একটা আইএনজি যুক্ত হয়ে যাচ্ছে, এই জন্য কন্টিনিউয়াসটা আমরা হয়ে যাচ্ছে। কন্টিনিউয়াস মানে কি, আমাদের আইএনজি যুক্ত হয়েই তো আমাদের কন্টিনিউয়াসটা হয়ে যাচ্ছে। সো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে কাজ করে দেখেন, আমাদের শুরুটা হবে সুন্দর সাবজেক্ট দিয়ে, পরে হ্যাভ, হ্যাজ, নর্মাল আগের মতো এই যে বিন যুক্ত হবে, বিন ওই কাজটা হইতেছিল সেটা বোঝানোর জন্য, এবং তার সাথে আমাদের ভার্ব প্লাস আইএনজি, যেটা কন্টিনিউয়াস হইলেই আমাদের ভার্ব প্লাস আইএনজি থাকবেই থাকবে। যেমন এখানে দেখেন প্রেজেন্ট কন্টিনিউয়াসে ভার্ব প্লাস আইএনজি ছিল, এইখানে আমাদের ভার্ব প্লাস আইএনজি বিদ্যমান। পরবর্তী যে আমরা যদি খেয়াল করি তাহলে আমাদের এক্সাম্পলটা কীরকম, যে আই হ্যাভ বিন স্টাডিং ফর 2 hours, আই হ্যাভ বিন স্টাডিং। আমাদের প্রেজেন্ট যদি কন্টিনিউয়াসটা হইতো তাহলে এটা কী হইতো, যে আই অ্যাম স্টাডিং, প্রেজেন্ট পারফেক্টে হয়তো আই হ্যাভ স্টাডিড, এবং আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী হচ্ছে, যে আই হ্যাভ বিন স্টাডিং, যে আমি পড়াশোনা করতেছিলাম ফর 2 hours, 2 ঘন্টার জন্য। এইটা আমাদের এই যে স্টাডিং হইল, ঠিক আছে, আর আমরা হ্যাভ ইউজ করছি, এই দুই কারণে এটা প্রেজেন্ট পারফেক্ট থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে গেছে। এখন পারফেক্ট আর পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে কিন্তু সবারই ঝামেলা থাকে, ঠিক আছে? এখন এই ঝামেলাটা আমি ভালো করে ক্লিয়ার করে দিই, কারণ নর্মাল ভিডিওতে দেখবেন জাস্ট 2-4টা এক্সাম্পল দিয়ে দিচ্ছে এবং এক্সাম্পল দেওয়ার পরে শেষ।
আর কিছু দেওয়া হয়নি, কিন্তু তাহলে আপনি শিখবেন কিভাবে? একটা ডিটেইলস এক্সপ্লেনেশন তো আপনার দরকার। পারফেক্ট নিয়ে সবারই সমস্যা হয়, পারফেক্ট কন্টিনিউয়াস নিয়ে সবার সমস্যা হয়, টেন্স নিয়ে সবার সমস্যা হয়। লেটস ব্রেক ইট ডাউন। পারফেক্টে আমাদের কি শিখলাম? যে আমাদের হ্যাভ হ্যাজ এর ব্যবহার হবে, তাই না? আর পারফেক্ট মানে কোনো কিছু আমি কমপ্লিট করেছিলাম, দ্যাট থিং ইজ কমপ্লিটেড। ওকে, তাহলে আমাদের যদি জিনিসটা কমপ্লিট হয়ে যায়, তাহলে আমি প্রেজেন্টের ক্ষেত্রে কিভাবে বলতে পারি যে আমরা বলতে পারি যে আই হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট, তাই না? আই হ্যাভ ফিনিশ দ্য প্রজেক্ট, আমি প্রজেক্টটা ফিনিশ করে ফেলেছি। এই হ্যাভ থাকার কারণে, এই হ্যাভ ফিনিশ থাকার কারণে আমি জানি যে বিষয়টা হলো আমার একটা পারফেক্ট টেন্স, তাই না? লেট মি চেঞ্জ মাই মার্ক। আই হ্যাভ ফিনিশড মাই প্রজেক্ট। এখন এইটা যদি আমি পারফেক্ট থেকে পারফেক্ট কন্টিনিউয়াস করি, তাহলে এটার সাথে কিভাবে আমি করতে পারি? এই যে হ্যাভ আছে, এটা হবে এখানে বিন চলে আসবে, হ্যাভ বিন, আর এই যে ফিনিশড, এটার সাথে আমাদের আইএনজি যুক্ত হবে। আমাদের মেইন ভার্বটা কি? আমাদের মেইন ভার্বটা কিন্তু হচ্ছে ফিনিশ, এবং সেই ফিনিশের সাথে আমাদের একটা আইএনজি যুক্ত হচ্ছে। আইএনজি যুক্ত হয়ে আমাদের ফিনিশড থেকে ফিনিশিং হচ্ছে। এখন বোঝাচ্ছে জিনিসটা কি? এখন আমরা যখন বলতাম যে পারফেক্ট, তার মানে পারফেক্ট, ইটস ডান, কাজটা হয়ে গেছে, যে আমি আমার যে প্রজেক্টটা সেটা কমপ্লিট করে ফেলেছি। কিন্তু আমি যখন বলি পারফেক্ট কন্টিনিউয়াস, তার মানে কি? ওই যে পারফেক্ট সিচুয়েশনটা ছিল, সেইটার যে চলমান অবস্থা, সেটা আমি প্রেজেন্ট করতেছি। তাহলে সেটা কিভাবে আমি বলবো যে আমি ওই অবস্থার মধ্যে ছিলাম, আমি ওই প্রজেক্টটা কমপ্লিট করতেছিলাম, তাই না? সেই জিনিসটা বোঝানোর জন্য যে আই হ্যাভ বিন ফিনিশিং মাই প্রজেক্ট, আমি আমার প্রজেক্টটা ফিনিশ করতেছি, ওই একটা সিচুয়েশনের মধ্যে আমি আসছি, ফিনিশ করার যে প্রসেসটা, ওই প্রসেসের মধ্যে আসছি। ঠিক আছে? আমি যদি বলি, এখন আপনি যদি বলেন যে আমাদের কন্টিনিউয়াসটা কি হয়, আমাদের কন্টিনিউয়াসটা তো হবে এরকম যে আই অ্যাম, আমাদের কন্টিনিউয়াসটা তো হবে যে আই অ্যাম ফিনিশিং মাই প্রজেক্ট, আর আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসটা হলো আই হ্যাভ বিন ফিনিশিং মাই প্রজেক্ট, তাই না? দুটো তো খুবই সেম লাগে। যেমন আমি কন্টিনিউয়াসটা আমি লিখিয়ে দিই, কন্টিনিউয়াসটা হলো এইটা, তাহলে আমাদের কন্টিনিউয়াসটা হচ্ছে যে আই অ্যাম ফিনিশিং মাই প্রজেক্ট, আমি আমার প্রজেক্টটা শেষ করতেছি, এবং পারফেক্ট কন্টিনিউয়াস হলো আই হ্যাভ বিন ফিনিশিং মাই প্রজেক্ট। চেক করলাম যে জুমটা ঠিক আছে কিনা, দেখা যাচ্ছে কিনা, তাই না? তো আই হ্যাভ বিন ফিনিশিং মাই প্রজেক্ট আর আই অ্যাম ফিনিশিং মাই প্রজেক্টের মধ্যে তফাৎটা কি? আই অ্যাম ফিনিশিং মাই প্রজেক্ট এটা বোঝাইতে পারে যে আমি প্রজেক্টের 90% স্তরেও থাকতে পারি, 60% স্তরেও থাকতে পারি, 50% স্তরেও থাকতে পারি, এবং এইটা কয়েকদিন আগের ঘটনা হইতে পারে, আমাদের টাইম ফ্রেমটা অনেক লং হইতে পারে। সেক্ষেত্রে আমি জাস্ট আই এম ফিনিশিং মাই প্রজেক্ট ইউজ করতেছি। বাট যখন আমার পারফেক্ট কন্টিনিউয়াস থাকবে এবং হ্যাভ বিন ফিনিশিং হবে, সেক্ষেত্রে বোঝাবে যে এটা খুব একটা আগের বিষয় না। এখন সাপোজ আমি একটা কনস্ট্রাকশন কাজ করতেছি যেটা 10 বছর লম্বা, তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে আই এম ফিনিশিং মাই কনস্ট্রাকশন প্রজেক্ট ফর 2 ইয়ার্স, 2 বছর যাবত আমি করতেছি। বাট যখন আমি বলবো যে আই হ্যাভ বিন ফিনিশিং মাই প্রজেক্ট, তখন বোঝাবে যে এটা খুবই রিসেন্টলি হইতেছে, ফর 2 আওয়ার্স, ফর 2 ডেজ ম্যাক্সিমাম, খুবই কম সময়ের জন্য। তো আমরা যখনই পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করি, তখন ওইটার সাথে যদি আমরা কন্টিনিউয়াসকে তুলনা করি, কন্টিনিউয়াসও তো আমাদের এই মুহূর্তে হইতেছে, পারফেক্ট কন্টিনিউয়াসও তো আমাদের এই মুহূর্তে হইতেছে, বাট
পারফেক্ট কন্টিনিউয়াস ইজ ক্লোজার টু দ্য টাইম রাদার দ্যান কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস ওই যে আমি বললাম যে আমাদের এই জেনারেশন অনেক বেশি ফোন ইউজ করতেছে, ওইটাও কিন্তু আমাদের কন্টিনিউয়াসে যায়, কিন্তু সেটা আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসে যায় না। পারফেক্ট কন্টিনিউয়াস আমরা ওই সময়গুলোতে ইউজ করি যখন কাজটা খুবই ক্লোজ আছে আমাদের, কিন্তু তার মানে এই না যে আমরা কন্টিনিউয়াস ওই ক্ষেত্রে ব্যবহার করতে পারি না। আমরা পারফেক্ট কন্টিনিউয়াসটা করতে পারি না ওই ক্ষেত্রে, কিন্তু কন্টিনিউয়াস করতে পারি। আই মিন কন্টিনিউয়াস আমরা দুই ক্ষেত্রেই করতে পারি, পারফেক্ট কন্টিনিউয়াস শুধুমাত্র এক ক্ষেত্রে করতে পারি, যেটা হচ্ছে এই মুহূর্তের আশেপাশে বোঝানোর জন্য আমরা পারফেক্ট কন্টিনিউয়াস বেশি ইউজ করে থাকি। তাহলে আমাদের প্রেজেন্ট টেন্সটা কমপ্লিট হলো, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা যদি পরের টেন্সে শিফট করি, সেটা হচ্ছে আমাদের পাস্ট টেন্স, মানে আমাদের পূর্ববর্তীতে ঘটনা ঘটেছিল। তাহলে পাস্ট টেন্সের মধ্যে আমরা কিভাবে ডিসক্রাইব করতে পারি? আমাদের পাস্ট টেন্সেও প্রেজেন্ট টেন্সের মতো চারটা সেকশন আছে: পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইগুলোর স্ট্রাকচারও কাইন্ড অফ সেম, এবং জিনিসটা কিন্তু আপনি যদি বেসিকটা বুঝতে পারেন যে আমাদের সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস কীভাবে কাজ করে, তখন আপনার সবগুলা টেন্স পাস্ট প্রেজেন্ট ফিউচার তিনটার ক্ষেত্রে আপনি বিষয়টা ভালোভাবে অ্যানালাইজ করতে পারবেন। যেমন ধরেন পাস্ট সিম্পলের ক্ষেত্রে কি, খুবই সিম্পল একটা সেন্টেন্স, আমাদের ভার্বের পাস্ট ফর্ম হবে। একটা জিনিস বলে দিই, আমাদের ভার্বের দুইটা ফর্ম আছে, একটা ছিল রেগুলার আর একটা ছিল ইররেগুলার। রেগুলার ভার্বের ক্ষেত্রে আমাদের শুধু ইডি যুক্ত হয়, যেমন এই ক্ষেত্রে ওয়াচড, এটার মেইন ভার্বটা কি? এটার মেইন ভার্বটা হলো ওয়াচ, আর এটার সাথে আমাদের ইডি যুক্ত হয়েছে। যেহেতু এটা আমাদের একটা রেগুলার ভার্ব, সেজন্য এটার সাথে শুধু আমাদের ইডি যুক্ত হয়ে যায়, আর কিছু হয় না। তো দেখেন সাবজেক্ট যেমন শিটা হচ্ছে সাবজেক্ট, তারপরে পাস্ট ফর্ম অফ দ্য ভার্ব। দেখুন আমাদের ভার্বের পাস্ট ফর্ম কি? ওয়াচ অর্থ দেখা, সেটার পাস্ট হচ্ছিল ওয়াচড, অর্থাৎ দেখেছিল। এ মুভি লাস্ট নাইট, তাহলে গতকাল একটা মুভি সে দেখেছিল, তাহলে সে গত রাতে একটি সিনেমা দেখেছিল। এটা হলো আমাদের পাস্ট সিম্পলের ক্ষেত্রে। পরবর্তীতে যদি আমরা দেখি যে আমাদের পাস্ট কন্টিনিউয়াস, সেমভাবে যে কিছু একটা ঘটতেছিল, হইতেছিল, সাবজেক্ট হবে আর ওয়ার হবে। আমাদের পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ ইউজ করব অথবা ওয়ার ইউজ করব। সিঙ্গুলারের ক্ষেত্রে আমরা ওয়াজ ইউজ করি, আর প্লুরালের ক্ষেত্রে আমরা ওয়ার ইউজ করি। আর তারপর আমাদের ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, খুবই সিম্পল। ভার্বের পাস্ট ফর্ম কিন্তু আমরা ইউজ করি না। যদি কন্টিনিউয়াস যে ক্ষেত্রে আমরা ইউজ করি পাস্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে আমরা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম ইউজ করি না। তাহলে আমাদের উদাহরণ কি আসতে পারে? যে দে ওয়ার প্লেয়িং ফুটবল, আমাদের ভার্বটা হচ্ছিল প্লে, ভার্বের সাথে আমাদের একটা আইএনজি যুক্ত হয়েছে, প্লেয়িং হয়েছে, সো দে ওয়ার প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলেছিল বা খেলতেছিল, এটা অ্যাকচুয়ালি হবে যে খেলতেছিল। তারপর আমাদের পাস্ট পারফেক্ট, দ্য হার্ড ওয়ান। এক্ষেত্রে দেখেন আমাদের সাবজেক্ট হবে, হ্যাড হবে, পরে সেটা পাস্ট পার্টিসিপল যে ফর্মটা আছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, সেটা আমরা বসাবো। সেক্ষেত্রে আমাদের সাবজেক্টটা কি? এখানে হি, সাবজেক্ট হি বসলো, পরে হ্যাড, তারপরে হচ্ছে আমাদের পাস্ট পার্টিসিপল। এক্ষেত্রে লেফট হলো আমাদের ভার্বটা, আমাদের মেইন ভার্বটা হলো লিভ, আমাদের লিভ, অর্থাৎ ত্যাগ করা একটা জায়গা থেকে, এবং সেটা পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে আমাদের লেফট। আমরা যেটা দেখতে পাচ্ছেন যে আমাদের পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছিল লেফট। তো হি হ্যাড লেফট বিফোর আই অ্যারাইভড, আমি যাওয়ার আগে সে সেই জায়গাটা ত্যাগ করেছিল। এক্ষেত্রে পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা কখন হ্যাড ইউজ করি? আমরা তো এটার ক্ষেত্রে হ্যাড ইউজ করতে পারতাম, বিফোর আই হ্যাড অ্যারাইভড। দুই ক্ষেত্রেই সঠিক হইতো। আমি যদি বলি যে বিফোর আই হ্যাড অ্যারাইভড, তাহলে এটা আগে হয়েছিল। আমি যদি বলি হি হ্যাড লেফট, তাহলে ওইটা আগে হয়েছিল। পাস্ট পারফেক্ট হলো আমাদের ব্যবহার করা হয় ওই ক্ষেত্রে যেখানে আমাদের দুইটা সিনারিও আছে, যে আমাদের অতীতে দুইটা ঘটনা ঘটছিল, এখন যেটা আগে ঘটছে সেটার আগে আমরা হ্যাড ইউজ করি, যেটা পরে ঘটছে সেটার আগে আমরা কিছু ইউজ করি না। যেমন ওই যে আমাদের অনেক বেশি প্রচলিত একটা শব্দ লাইন, যেটা ছিল ডাক্তার আসার আগে রোগী মারা গেল। তাহলে কে আগে মারা গেছে? ডাক্তার মারা গেছে নাকি রোগী মারা গেছে? ধরে নিলাম ডাক্তার আসছে, ডাক্তারও মারা গেছে, দুইজনই মারা গেছে। কে আগে মারা গেছে? যে আগে মারা গেছে তার আগে আমাদের হ্যাড হবে। ওকে, এটার যদি আপনার এক্সপ্লেনেশন লাগে, আপনার যদি মনে হয় আপনি এইটুকু ডাইভ ইন করতে চান, যদি আপনার শুধুমাত্র সিম্পল আর কন্টিনিউয়াসটা ভালোভাবে জানলেই হবে, আপনার যদি মনে হয় আপনার পারফেক্টের উপরে আলাদা ভালোভাবে নলেজ দরকার, আপনি আমাকে কমেন্টে বলতে পারেন, তাহলে আমি এটার জন্য আলাদা ভিডিও করার চেষ্টা করব। কারণ এটা খুবই ডিপ একটা জিনিস, আপনার ভালো আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য ভালো টাইম প্রয়োজন।
তারপরে হচ্ছে হলো আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওই পারফেক্টের সাথে আমরা কন্টিনিউয়াস যোগ করে দিই, তাহলে আমাদের কী হবে, আমরা দেখছি আমরা পারফেক্টের সাথে কন্টিনিউয়াস কীভাবে তৈরি করি, একটা আমাদের বিন যুক্ত হয়ে যায়, হ্যাড তো থেকে যায়, বিন যুক্ত হয়ে যায় ভার্বের সাথে আইএনজি, তাহলে কি এমন হয়, সাবজেক্ট হচ্ছিল উই, তারপর হ্যাড বিন, উই হ্যাড বিন, ভার্বটা কি ওয়েট অর্থাৎ অপেক্ষা করা, ওয়েটের সাথে আইএনজি, ওয়েটিং ফর অ্যান আওয়ার অর্থাৎ 1 ঘন্টার জন্য, তো আমরা 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছিলাম। তো এইটা হলো আমাদের পাস্ট টেন্স, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপরে যদি আমরা আসি ফিউচার টেন্সে, ফিউচার টেন্স খুবই ইজি, ফিউচার টেন্সে খুব একটা ঝামেলা হয় না। যদি দেখেন ফিউচার টেন্সও 4টা, সবগুলো টেন্সে আমাদের 4টা করে, যে ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আপনি বুঝতেই পারতেছেন যে আমাদের ফিউচার সিম্পল খুবই সিম্পল হবে, আমরা জাস্ট বলবো সাবজেক্ট পরে উইল, আমাদের ফিউচারের ক্ষেত্রে সবসময় উইল ইউজ হয়, যে আমি ভবিষ্যতে করব, এই করার জন্য আমরা উইল ইউজ করি। তাহলে আর পরে আমাদের বেস ভার্বটা, তাহলে সাবজেক্ট উইল আর বেস ভার্ব, তাহলে সাবজেক্টটা ধরি আই, পরে উইল আমি করব, কল, সো আই উইল কল, আমি তোমাকে কল করব, ইউ টুমরো, তোমাকে আমি কালকে কল করব, খুবই সিম্পল, আমি তোমাকে আগামীকাল ফোন করব। পরে হচ্ছিল আমাদের ফিউচার কন্টিনিউয়াস, অর্থাৎ ফিউচারে কিছু একটা চলতেছিল, সেটা হচ্ছিল আমাদের ফিউচার কন্টিনিউয়াস। এই ফিউচার কন্টিনিউয়াস করার জন্য আমাদের উইলের সাথে একটা বি যুক্ত হয় এবং ভার্বের সাথে আমাদের সিম্পলি আইএনজি যুক্ত হয়। তাহলে আমাদের বিষয়টা কীরকম হলো, যে শি, সাবজেক্ট হচ্ছিল শি, পরে উইল বি, ভার্বটা হচ্ছিল ওয়ার্কের সাথে আইএনজি, তাহলে ওয়ার্কিং, শি উইল বি ওয়ার্কিং অ্যাট 10 AM, তাহলে সে সকাল 10টার সময় কাজ করতে থাকবে, সে সকাল 10টায় কাজ করছিল। এটা বাংলাটা ঠিক না, আর একটু ভালো হবে যে সে সকাল 10টায় কাজ করতেছিল টাইপের একটা বিষয়। এটা আসলে বাংলায় ভালোভাবে ট্রান্সলেশন হয় না, ইংলিশটা আমাদের ভালো করে বুঝতে পারলে ভালো। তারপর হচ্ছে আমাদের ফিউচার পারফেক্টটা যে সাবজেক্টের সাথে উইল হবে, হ্যাভ হবে এবং আবার পাস্ট পার্টিসিপল হবে। এজন্যই পারফেক্ট অনেক বেশি কনফিউজিং, কারণ দেখেন এখানে আমরা বানাইতেছি ফিউচার টেন্স, কাজ করতেছি ফিউচার টেন্স নিয়ে, কিন্তু আমাদের বসাইতে হবে পাস্ট পার্টিসিপল। সেন্টেন্সের স্ট্রাকচারটা এরকম, এখানেই কিন্তু ঝামেলাগুলো বৃদ্ধি হয়, যে দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বাই মানডে, যে তারা মানডের আগ পর্যন্ত টাস্কটা কমপ্লিট করে ফেলবে এবং কমপ্লিট করে তাদের কাছে বিষয়টা থাকবে, তারা কমপ্লিট করে নিজেদের কাছে রেখে দেবে টাইপের একটা বিষয়, ঠিক আছে। সো মানে একটা 100% কমপ্লিশন হয়ে যাবে। সো দে উইল হ্যাভ কমপ্লিটেড দ্য টাস্ক বাই মানডে, তারা সোমবারের মধ্যে কাজটি শেষ করবে। এক্ষেত্রে আমরা এটাও কিন্তু বলতে পারতাম যে দে উইল কমপ্লিট দ্য টাস্ক বাই মানডে, আমাদের দে উইল কমপ্লিট দ্য টাস্ক বাই মানডে, আমাদের কিন্তু হ্যাভ কমপ্লিটেড ইউজ করার প্রয়োজন ছিল না, কিন্তু আমরা এটাকে সিম্পল টেন্সে ইউজ না করে পারফেক্ট টেন্সে ইউজ করছি। এটা আমাদেরকে সময়ের যে স্বল্পতা সেটা বোঝানোর ক্ষেত্রে আমরা পারফেক্ট ইউজ করছি। পরে হচ্ছে হলো ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এখন ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসটাও সেম, আমাদের ওই বিন যুক্ত হয় আর ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, আমাদের ভার্বের পাস্ট পার্টিসিপল কিন্তু ফিউচার কন্টিনিউয়াসে যুক্ত হয় না। তাহলে আমাদের সাবজেক্টটা কি, হি, পরে উইল হ্যাভ বিন, উইল হ্যাভ বিন, পরে ভার্বের সাথে আইএনজি, ভার্ব কি স্টাডি পড়াশোনা করা, স্টাডির সাথে আইএনজি ফর 5 hours, সো সে 5 ঘন্টা ধরে পড়াশোনা করতে থাকবে, করতে থাকবে। তো আমি আপনাকে টেন্স 101 অর্থাৎ টেন্স সম্পর্কে যত কিছু বলা সম্ভব ছিল একটা শর্ট ভিডিওতে আমি আপনাকে বলেছি। টেন্স সম্পর্কে এখন আপনি অনেক কিছু জানেন, কিন্তু এটা খুবই স্বাভাবিক যে আপনার ব্রেন এখন বোর হয়ে গেছে এবং আপনার টেন্স সম্পর্কে আর কিছুই শুনতে ইচ্ছা করতেছেন এবং আপনার মনে হইতেছে যে টেন্সটা আদৌ কি জানা উচিত হবে বা টেন্সটা জানার প্রয়োজনীয়তা কতটুকু। তো সেক্ষেত্রে আমি আপনাকে বলতে চাই যে টেন্স জানার প্রয়োজনীয়তাটা হচ্ছে যে আপনি সময়ের সাপেক্ষে সেন্টেন্সগুলো সাজাতে পারবেন। আপনি পাস্টের কথা ফিউচারে বলবেন না, ফিউচারের কথা পাস্টে বলবেন না। এখন প্রশ্ন আসে যে আপনার কতটুকু টেন্স আপনার জানা দরকার, ঠিক কোন কোন টেন্স আপনি জানবেন। আপনার জন্য বেস্ট হলো সিম্পল টেন্স এবং কন্টিনিউয়াস টেন্স। এই দুটো টেন্স যদি আপনি জানেন তাহলে আপনার ইংলিশে 70 to 75% কমপ্লিট হয়ে যায়। আপনাকে সবগুলো 12টা টেন্স জানার দরকার নাই, আপনি শুধু প্রত্যেকটা টেন্সের 2টা করে টেন্স জানবেন, সিম্পল আর কন্টিনিউয়াস। এই দুটো টেন্স যদি আপনি ভালো করে পারেন তাহলে আপনি সাবলীলভাবে ইংলিশে কথা বলতে পারবেন এবং সাবলীলভাবে ইংলিশে লিখতেও পারবেন।
যখন আপনি একটা অ্যাডভান্স লেভেলে যেতে চাইবেন তখন আপনি পারফেক্ট এবং পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফোকাস করতে পারবেন। কিন্তু আপনি যদি শুরুতেই পারফেক্ট কন্টিনিউয়াস এইসব টেন্সগুলোতে ফোকাস করেন তাহলে আপনি কখনোই ভালোভাবে ইমপ্রুভ করতে পারবেন এবং আপনার ব্রেনের উপর অনেক বেশি প্রেশার পড়ে যাবে, আপনি কোনোটাই মনে রাখতে পারবেন না। সো রাদার দেন দ্যাট আপনি ফার্স্টে সিম্পল আর কন্টিনিউয়াস এই দুটো টেন্স ভালোভাবে প্র্যাকটিস করুন। প্রত্যেকটা টেন্সের উপরে 50, 60, 70, 80, 100 এভাবে এক্সাম্পল লিখুন, তারপরে দেখবেন বিষয়টা আপনার জন্য ইজি হয়ে যাচ্ছে।